আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি নাজমুল ইসলাম শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমাদের যে বোর্ড ভিত্তিক প্রবলেমগুলো সলভ করতেছিলাম তার ধারাবাহিক একটা প্রবলেম, এবং আমরা আজকে সলিউশন করবো হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024-এর একটা বোর্ড, এবং আমি আশা করি তোমরা অঙ্কটা খুব পছন্দ করবো। তো চলো আমরা সলিউশন করি। ওকে, ময়মনসিংহ বোর্ড 2024, এখানে কি বলছে দেখো, ওয়াসিফিহা না, হ্যাঁ এটার নাম হচ্ছে, ওকে এটার নাম হচ্ছে ওয়াসিফিহা এন্টারপ্রাইজ ব্যবসায়ী 2022 সালের জুলাই মাসে নিম্নোক্ত লেনদেনগুলো। ওকে, আমি যেমন তোমাদের সবসময় বলি যে অঙ্ক শুরু করতে গেলে সর্বপ্রথম ভাই হচ্ছে কোশ্চেন পড়তে হবে, কারণ কি প্রত্যেকটা কোশ্চেন ভালো করে পড়া মানেই একটা কোশ্চেনের অ্যান্সার করে ফেলা, সো 50% অ্যান্সার অটোমেটিক চলে যায়। সো চলো আমরা আগে কোশ্চেনটা পড়ি। এখানে প্রথমে বলছে 25 তারিখের লেনদেনটির জাবেদা দিতে, এই যে আমাদের 25 তারিখের লেনদেনের জাবেদা দিয়ে দিব। এরপর উপযুক্ত তথ্যের ভিত্তিতে রহিম ব্রাদার্স হিসাব ও নগদান হিসাব টি ছকে করতে বলছে খতিয়ান, এবং তারপরে কি বলছে বিক্রয় হিসাব ও বিজ্ঞাপন হিসাব চলমান জের ছকে, মানে আধুনিক ছকে। তার মানে এই অঙ্কটা আমরা করলে ক নম্বরে যেমন একটা জাবেদা শিখবো, সাথে আমরা টি ছকে এবং চলমান জের ছকে খতিয়ান প্র্যাকটিস করাও শিখবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ক নম্বরের অ্যান্সারটা শুরু করে দেখি। ক নম্বরে বলছে 25 তারিখের লেনদেনের জাবেদা, তাহলে 25 তারিখের লেনদেন কোনটা আমাদের? এইটা 25 তারিখের লেনদেন হচ্ছে এটা। কি বলছে? বিনামূল্যে পণ্য বিতরণ। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদাটা কি হয় দেখে নেই। ঠিক আছে ভাই, সহজ কথা হচ্ছে বিনামূল্যে প্রচারের উদ্দেশ্যে যে কোনো কিছু দিলেই, বিনামূল্যে হোক আর প্রচারের উদ্দেশ্যে যে কোনো কিছু দিলেই সেটা হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর কি দিছি? পণ্য, তার মানে পণ্যের নামে তো কোনো হিসাব হয় না, তার মানে ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় মানে নগদ, এখানে ব্যাংক। কেন বললাম এই কথাটুকু মনে রাখো, বিজ্ঞাপন প্রচারণের জন্য যে কোনো কিছু বা বিনামূল্যে যে কোনো কিছু দিলেই বিজ্ঞাপন। এবার যদি পণ্য দেই তাহলে ক্রয় ক্রেডিট, নগদ দিলে নগদান ক্রেডিট, আর ব্যাংক হলে চেক দিলে ব্যাংক ক্রেডিট। একসাথে তিনটা জাবেদা শিখে ফেললাম আমরা। ঠিক আছে, ওকে। এখন চলো কি বলছে, নগদান হিসাব হচ্ছে আর রহিম হিসাব টি ছকে করতে। তাহলে আমরা দেখি এখানে রহিম ব্রাদার্স আছে, কি পণ্য ক্রয় করা হলো, রহিম ব্রাদার্সের কাছ থেকে একবার ফেরতও পাওয়া গেল। আর নগদান কোথায় কোথায় আছে? নগদে বিক্রয়, বিজ্ঞাপন খরচ, দুইটা। তার মানে আমরা টি ছকে এই দুইটা করবো। ঠিক আছে, চলো। ওয়াসফিহা খতিয়ান টি ছক, রহিম ব্রাদার্স এবং কি নগদান হিসাব, রহিম ব্রাদার্স এবং নগদান হিসাব। নাম রহিম ব্রাদার্স এবং নগদান হিসাবে দুইটার খতিয়ান করবো। দেখো এটার নাম কি? টি ছক। টি মানে দুই পাশ সমান হয়, টি এর এই যে কাটা দেখছো, সো টি ছক মানে এটা দুই পাশে সমান। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। এই যে কোনায় হচ্ছে ডেবিট, আবার এই পাশেও তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, এই কোনায় হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, মনে থাকবে। তাহলে টি ছক মানে দুই পাশে সমান ছক, চারটা চারটা আটটা ছক। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ডেবিট হলে এই পাশে, ক্রেডিট হলে এই পাশে। এই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখি তাহলে রহিম ব্রাদার্স কোথায় কোথায় আছে। আমরা দেখলাম 4 জুলাইয়ে রহিমের কাছ থেকে আমরা কি করছি? ক্রয় করছি। 4 জুলাই আমরা রহিমের কাছ থেকে ক্রয় করছি। তাহলে রহিমের কাছ থেকে ক্রয় করলে ওটার জাবেদাটা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, আর রহিম ব্র্যাকেট পাওনাদার, পাওনাদার হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, ক্রয় হিসাব ডেবিট, রহিম ব্র্যাকেট দিয়ে পাওনাদার বা পাওনাদার ব্র্যাকেট দিয়ে রহিম হিসাব ক্রেডিট। ডান। তাহলে এটা হচ্ছে ক্রেডিট, যাবে কোন পাশে? ক্রেডিট পাশে। অপোজিট নাম কি বসবে? ডেবিটটা। ডেবিট নাম কি আছে? ক্রয়। 55,000 বসাই দিছি, শেষ। তার মানে আমরা 4 তারিখের লেনদেনটা বসাই ফেললাম। এখন আমরা দেখলাম 12 তারিখে আবার রহিমের কাছ থেকে ক্রয় ফেরত আসছে। তাহলে ক্রয় যা, ক্রয় ফেরত তার উল্টা। তাহলে এখানে ক্রয় যা, ক্রয় ফেরত তার উল্টা। এখানে তাহলে প্রথমে কি হবে? রহিম বা পাওনাদার ডেবিট, আর ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট। ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট। রহিম বা পাওনাদার হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় ফেরত কত? ক্রেডিট। ক্রয় ফেরত কি? ক্রেডিট। আর এখানে পাওনাদার ডেবিট। তাহলে করতেছি রহিম, তাহলে ডেবিট। রহিম কি আছে? ডেবিট, যাবে ডেবিট পাশে। অপোজিট নাম কি আছে? ক্রয় ফেরত। ক্রয় ফেরত বসালাম, টাকা কত? 4,500। 4,500
বসাই দিছি, ডান। এবার আমরা কি করব, ব্যালেন্স টানবো। কি করব, ব্যালেন্স টানবো। কিভাবে ব্যালেন্স টানবো, বড় কোনটা 55,000 না 4,500? অবশ্যই 55,000। 55,000 দাগ দিয়ে দুই পাশে বসাই দিব, 55,000 দাগ দিয়ে দুই পাশে বসাই দিব। এখন উপরে তো 4,500 আছে, তাহলে এখানে কম আছে কত, 50,500। এটাকে বলে ব্যালেন্স সিডি বা ঘাটতি। এটাকে বলে কি, ব্যালেন্স সিডি বা ঘাটতি। 55,500 টাকা ব্যালেন্স সিডি বা ঘাটতি, 55,500 টাকা। এটা এই পাশে কম ছিল কোন মাসে, ওই মাসের শেষ তারিখ দিয়ে, ওই মাসের শেষ তারিখ দিয়ে। তাহলে এখানেও আগস্টের 1 তারিখ, পরবর্তী মাসের 1 তারিখ, যেটাকে আমরা বলি ব্যালেন্স বিডি, তার মানে 50,500। তার মানে যেটা আমার ছোট সেটাই পরের পাশে বড়, যেটা আমার ব্যালেন্স সিডি সেটাই পরের পাশে পরের মাসের 1 তারিখ দিয়ে হয়ে যায় ব্যালেন্স বিডি। ঠিক আছে, ব্যালেন্স বিডি মানে বাড়তি। তার মানে পরবর্তী মাসে আমার রহিমের এই ক্রেডিট পাশে 50,500 টাকা বাড়তি আছে, এটাই। এবার আসি আমরা নগদান হিসাব। নগদান হিসাব করতেছি আমরা, দেখো সেম নগদানগুলো আমরা খুঁজি, কোথায় কোথায় নগদান আছে। 8 তারিখে নগদে বিক্রয় আছে, তাহলে নগদে বিক্রয় করলে যাবে কি হবে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে মানে নগদান কি, ডেবিট না, নগদান ডেবিট। অপোজিট নাম কি, বিক্রয়, বিক্রয় লিখছি, টাকা ডেবিট পাশে লিখছি, শেষ। এরপরে 27 তারিখে কি আছে, 27 তারিখে আছে কি, বিজ্ঞাপন দিচ্ছি। তাহলে বিজ্ঞাপন দিলে কি হবে, বিজ্ঞাপন দিলে আমাদের যাবেটা কি হবে, বিজ্ঞাপন হিসাব ডেবিট আর তোমার নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই যে আমার নগদান হিসাব, এই নগদান হিসাব ক্রেডিট, তাহলে নগদান ক্রেডিট, ক্রেডিট পাশে যাবে। অপোজিট নাম কি, ডেবিটটা কি আছে, বিজ্ঞাপন, নামটা ডেবিটটা আমরা লিখে ফেলছি, টাকা কত 2,000, শেষ। তার নগদের যে লেনদেনগুলো সে দুটো আমরা লিখে ফেলছি। নগদান প্রথমেরটাই ছিল ডেবিট, ডেবিট পাশে লিখছি, নাম অপোজিটটা লিখছি। পরেরটাই নগদান ক্রেডিট ছিল, ক্রেডিট পাশে লিখছি, নাম অপোজিট লিখছি। এইটা যা সে পাশে দিয়ে বসবে, নামটা উল্টা বসবে, শেষ। এখন আমরা কি করবো লক্ষ্মী ভাই, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। বড় কোনটা, এই 35 নাকি এই 2? বড় এই 35। তো যেটা বড়, যেটা বড় সেটাই আমরা দুই পাশে বসাবো, যেটা বড় সেটাই আমরা দুই পাশে। এই যে 35,000 টাকা এখানেও বসাইলাম, এখানেও বসাইলাম। এখন কম আছে কোন পাশে, এই পাশে না এই পাশে, এই পাশে কম। কত কম, 33,000। কোন তারিখে, জুলাই 31 ব্যালেন্স সিডি, জুলাই 31 ব্যালেন্স সিডি, জুলাই 31 ব্যালেন্স সিডি। কত টাকা কম আছে, 33,000 টাকা। যে তারিখে মানে মাস শেষ হবে সেই তারিখে আমরা ব্যালেন্স সিডিটা লিখি। এটাকে আমি তোমাদের বারবার বুঝাইছি, হচ্ছে ঘাটতি, ডান। এখন এই পাশে যেহেতু ঘাটতি, বাড়তি কোন পাশে, এই পাশে, এই দাগের নিচে পরবর্তী মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি বা বাড়তি। তার মানে এই যে নগদান আমার 2000 কত সালে, এটা 22 সালের আগস্ট মাসের 1 তারিখে আমার ডেবিট পাশে কত ছিল বাড়তি, 33,000 টাকা, অথবা ডেবিট ব্যালেন্স ছিল আমার 33,000 টাকা। তার মানে আমরা দুইটা ছক করলাম। কিভাবে করতে হয়, প্রথমে ছক করব তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, যে হিসাব করতেছি ওটা ডেবিট হইলে ডেবিট সাইডে, ক্রেডিট হলে ক্রেডিট সাইডে, নামটা উল্টা, শেষ। দেন আমরা যেটা বড় সেটা দুই পাশেই বসাবো, ছোট যতটুকু সেটাকে ব্যালেন্স সিডি লিখবো, আর এই ব্যালেন্স সিডিটাই পাশে পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাবে, শেষ। ওকে, এখন আমরা লক্ষ্মী ভাই, এখন আমরা করবো হচ্ছে ওই যে চলমান জের ছক দুইটা আমাদের করতে বললো না, একটা হচ্ছে বিক্রয় করতে বলছে আর একটা বিজ্ঞাপন। তো চলমান জের ছকটা তো আরো সোজা, আমি চলমান জের ছকটা খুব পছন্দ করি। তোমাদের বলি যে তোমাদের যদি কোনো কিছু উল্লেখ করে না দেওয়া থাকে তাহলে তোমরা সবসময় চলমান জের ছকেই করবা। খতিয়ানটা লিখে ফেলছে, বিক্রয় হিসাব ছকটা আমরা একটু দেখি। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা, যেহেতু আমরা খতিয়ান করি এই লেনদেনগুলো জাবেদা থেকে পাই, এর জন্য জাবেদা পৃষ্ঠা। ডেবিট টাকা মানে আমার এই হিসাবটা ডেবিট, ক্রেডিট টাকা ক্রেডিট হইলে, আর এটা হচ্ছে জের বা উদ্ধৃত বা ব্যালেন্স। এইখানে এই যে যদি এটা ডেবিটটা বড় হয় ব্যালেন্স ডেবিটে আসবে, ক্রেডিটটা বড় হলে ব্যালেন্স ক্রেডিটে আসবে, ঠিক আছে। এখন তোমরা দেখো বিক্রয় ছিল কত তারিখে, বিক্রয় ছিল আমার 8 তারিখে, নগদে আমি বিক্রয় করছি। তাহলে নগদে যখন বিক্রয় করছি তাহলে নগদান হিসাব ডেবিট, আর একটা ছিল বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব যখন ডেবিট ছিল তাহলে বিক্রয়
নগদান হিসাব ডেবিট ছিল, নগদান নাম লিখছি। বিক্রয়টা কি ক্রেডিট, বিক্রয়টা ক্রেডিট, টাকাটা ক্রেডিটে বসাই দিচ্ছি। তাহলে ওই দিনের ব্যালেন্সটাও আমার ক্রেডিটে চলে গেছে, শেষ। ওই দিনের ব্যালেন্সটা আমার ক্রেডিটে চলে গেছে, ডান। ওকে, এরপরে 20 তারিখে আমরা কি করছি দেখো, বিক্রয় করছি। কিসে বিক্রয় করছি? চেকে বিক্রয় করছি। তার মানে ব্যাংক হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় করতেছি, বিক্রয় ক্রেডিট, টাকাটা আবার ক্রেডিটে চলে গেছে। নাম কি লিখতে হবে? অপোজিট নাম লিখছি। তাহলে 1 তারিখে ব্যালেন্স ছিল কত আমাদের? 8 তারিখে 35,000, আবার 20,000 আসছে, এখন হচ্ছে 55,000। যদি এই টাকাটা ডেবিটে থাকতো তাহলে ব্যালেন্স ডেবিটে হইতো, আর এই টাকাটা ডেবিট থাকলে আবার যোগ হয়ে যেত। তার মানে ডেবিটে হইলে প্লাস, ক্রেডিটে হইলে প্লাস, কিন্তু ডেবিট ক্রেডিট হইলেই মাইনাস। এটা যেহেতু দুইটাই ক্রেডিটে ছিল তাই অটোমেটিক এটা প্লাস হয়ে নামছে, ঠিক আছে? ওকে রান। এরপরে আমরা লক্ষ্মী ভাই শুরু করব বিজ্ঞাপন হিসাব। দেখো বিজ্ঞাপন কয়টা ছিল দেখি তো আমরা এই অঙ্কটায়। বিজ্ঞাপন কোন কোন তারিখে ছিল? বিজ্ঞাপন পণ্য বিতরণ ছিল, বিজ্ঞাপন খরচ ছিল। 25 এবং 27 তারিখে আমাদের বিজ্ঞাপন ছিল, দুইটা। আচ্ছা, এখন আমরা দেখি, ঠিক আছে? আসো, যখন আমরা বিজ্ঞাপন দেই, বিজ্ঞাপন ডেবিট, এটা আমরা সবাই ভালো করে জানি। তারপর আমি প্রত্যেকটা জাবেদা করে বুঝাবো তোমাদের ইনশাল্লাহ। প্রথমে যখন আমরা পণ্য বিতরণ করছি বিনামূল্যে, তার মানে বিজ্ঞাপন ডেবিট, আর পণ্য মানে ক্রয় হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিজ্ঞাপন দিলাম, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিজ্ঞাপন ডেবিট, টাকা ডেবিটে যাবে। অপোজিট নাম ক্রয় বসবে, শেষ, ডান। ওকে ডান। এরপরে কি আছে? বিজ্ঞাপন দিচ্ছি নগদে, বিজ্ঞাপন দিচ্ছি কিসে? নগদে। বিজ্ঞাপন দিচ্ছি কিসে কি ভাই? নগদে। তাহলে বিজ্ঞাপন তো ডেবিট, কারণ এটা একটা ব্যয়। তাহলে নগদে দিচ্ছি, এবার কি হবে? নগদান হিসাব ক্রেডিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান, বিজ্ঞাপন ডেবিট, টাকা ডেবিটে গেল, আবার নগদান ক্রেডিট, অপোজিট নাম নগদান লিখলাম। তাহলে কি হলো আমাদের? আগে ছিল 8,000, এখন আবার 2,000 আসলো, যোগ হয়ে গেল। যেহেতু আমার টাকাও ডেবিটে, আমার ব্যালেন্সও ডেবিটে। আর এই যে চলমান জের ছক করি আমরা, এই চলমান জের ছক করার সবচেয়ে মজার বিষয় হচ্ছে, চলমান জের ছক দেখবা হচ্ছে একদম দিনে দিনে তোমাকে আপডেট দিয়ে দেয়, আপডেট দেয় যে তোমার কয় টাকা আছে বা কয় টাকা নাই, দিনে দিনে আপডেট দেয়। দিনে দিনে তোমার টাকাটা চেঞ্জ হয়ে যায়, বাড়লে প্লাস হয়, কমলে মাইনাস হয়। যেমন ধরো এখানে যদি এই 2,000 টাকা এই পাশে থাকতো, তখন তোমার এখানে কত হইতো? ব্যালেন্স 6,000 হয়ে যেত। আবার যদি এটা 20,000 হইতো সাপোজ, তখন কিন্তু এখানে 8,000 ছিল, বাট ক্রেডিট আসছে 20,000, তাহলে এই 8,000 যাওয়ার পরে এখানে কত থাকছে? 12,000। এই হচ্ছে আমাদের চলমান জের ছক করার সবচেয়ে বড় সুবিধা, যে এটা দিনে দিনে আমার হচ্ছে ব্যালেন্সটা আমাকে একদম বের করে দেয়। এটা খুবই আপডেট, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে, আমরা কি করলাম? ময়মনসিংহ বোর্ড 2024-এর একটা অঙ্ক, এবং এটা খুবই চমৎকার একটা অঙ্ক ছিল। এটা অঙ্কের সাথে সাথে আমরা চলমান জের ছক এবং টি ছক দুইটা জিনিসই প্র্যাকটিক্যালি শিখছি, এবং এটা খুব ভালো একটা অঙ্ক ছিল। আমি বিশ্বাস করি তোমরা আমার সাথে সাথে এই অঙ্কটা করেছো, এবং আমি আশা করি যে তোমরা ভবিষ্যতে এভাবে ভালো ভালো অঙ্কগুলো প্র্যাকটিস করবা। বোর্ডের যদি তুমি 10টা অঙ্ক মিনিমাম করে ফেলতে পারো একটা চ্যাপ্টার থেকে, একদম কনসেন্ট্রেশন সহকারে প্রত্যেকটা জিনিস ভালো করে দেখে, আমি বিশ্বাস করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। সো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাআল্লাহ পরবর্তী বোর্ড নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।